হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে হলো রান্নার ভিডিও নিয়ে এসেছি। ঝটপট করে কী করে আমি পাস্তা বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। প্রথমেই দেখলে পাস্তাটা আমি সিদ্ধ করে নিয়েছি ভালো করে লবণ দিয়ে 5 থেকে 6 মিনিট মতন আমি সিদ্ধ করেছি। তারপর এটা ভালো করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিচ্ছি। এবার কড়াই গরম করতে দিলাম, তার মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা যখন একটু গরম হয়ে যাবে ততক্ষণ আমি একটু ওয়েট করব গরম হওয়া পর্যন্ত। যেই গরম হয়ে যাবে তার মধ্যে আমি দেখো কী কী দিচ্ছি। তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে। এবার একটু হলুদ দিয়ে দিলাম গরম তেলে, যাতে পাস্তাটা যখন এই পেঁয়াজগুলো যখন দেব তখন যাতে আমার গায়ে ছিটকে না আসে। এবার দেখো এই আমি পেঁয়াজ, আদা, রসুন, টমেটো সব কিছু কুচিয়ে নিয়েছি। এবার এগুলো সব তেলের মধ্যে দিয়ে দেবো। এই যে দেখো তেল কিন্তু ছিটকাবে না একটু, ওই জন্য আমি আগে থেকে হলুদ দিয়েছিলাম। এবার এই পেঁয়াজগুলোর মধ্যে স্বাদ মতো আমি লবণ দিয়ে দেবো। দিয়ে এটা ভালো করে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব। ভাজতে যতক্ষণ সময় লাগবে, একটু গ্যাসটা আমি এখন মিডিয়াম করে দিয়েছি, কারণ পেঁয়াজ ভাজতে বেশি সময় লাগে না। তোমরা চাইলে এর মধ্যে একটু চিনিও অ্যাড করতে পারো, আমি চিনি দিইনি, আমি চিনি ছাড়াই করেছি। দেখো আমার কিন্তু পেঁয়াজটা পুরো লাল লাল করে ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ তোমরা। এর মধ্যে ক্যাপসিকামও দেওয়া যায়। দেখো এবার আমি এর মধ্যে সিদ্ধ করা জল ঝরানো পাস্তাটা দিয়ে দেবো। পাস্তাটা দিয়েও পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশাতে হবে, ঠিক আছে? ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে তোমরা চাইলে পাস্তা মশলা দিতে পারো। আমি এখানে ম্যাগি মশলা দিয়েছি, কারণ আমার কাছে পাস্তা মশলাটা ছিল না, তাই পুরো ম্যাগি মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবারও এটাকে এই মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে মশলাটা পাস্তার সঙ্গে একদম সুন্দরভাবে মিশে যায়। পাস্তা করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, আর এইভাবে কিন্তু পাস্তাটা বানালে খেতেও খুব সুন্দর লাগে। দেখো আমার কিন্তু এটা বেশ সুন্দরভাবে মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব টমেটো কেচাপ। এই দেখো কিষানের টমেটো দিয়ে দিলাম, বেশ অনেকটাই সস দেবো, যাতে বেশ একটু মিষ্টি মিষ্টি টক টক বেশ লাগে। এবার এই সসের সঙ্গেও পাস্তাগুলো ভালো করে মিশিয়ে নেব। তোমরা চাইলে এর সঙ্গে একটু সয়া সস দিতে পারো, আমি দিইনি। সুন্দর করে মিশিয়ে নিতে হবে। পাস্তাটা দেখেছো, দেখতে কত ইয়াম্মি লাগছে। আমার কিন্তু পাস্তা পুরো রেডি হয়ে গেছে। দেখো ভালো করে মিশিয়ে নিয়েছি, একদম পাস্তা তৈরি। দেখতে দেখো কত সুন্দর লাগছে, খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল, ভীষণ টেস্ট হয়েছিল। আমার এই ভিডিও যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো।